এই কই তুমি? আরে কন্টেন্ট তো রেডি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ বিল পারে, জলদি। যান যান যান, খালি হাতে গেলে কি হবো নাকি? জলদি যান জলদি যান, ওই দিকে। আরে কখন আইবো? এ আম্মা, তুমি কই যাও? কে মারামারি যাই? তুমি কি পাগল টাগল হয়ে গেছো? মারামারি তুলছে না কেন? আরে কি করছ? হ্যাঁ আমগো গ্রামের একটা মানিজ্য আছে না? হ্যাঁ কত বড় সাহস হই গ্রামের মানুষের, আমগো গ্রামের মানুষের হাত তুলবো, এবার হাত না ভাঙিয়ে দিমু। আচ্ছা কিছু দাও শুনো, কিন্তু মারামারি করো না, দূর থেকে খালি দেখবা, ঠিক আছে? আর দেখ না, খালি একবার গায়ে হাত দিয়ে দিও, হাত একটা তুই মুড়াই আমার। হাতটা নি ভাঙিয়ে দেওয়া লাগে জানে। আরে তো দেরি করলে হয়? হ্যাঁ এই তাতে এসো, এত দেরি করছো কেন? বুঝতে দাও কন্টেন্ট, জলদি দাও। আবুলিয়া ফোকাস কর আবুলিয়া। দর্শক বৃন্দ আমরা এমন এক জায়গায় এসে উপস্থিত হয়েছি, যেই জায়গায় এখন দর্শক আমি আগের জায়গায় নাই, আমাকে ধাক্কা দিয়ে সরায় দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখতে পাইছেন। আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি সে জায়গায় কিন্তু লঙ্কা কাণ্ড বেঁধে গেছে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে। জাউলিবাজার গ্রামের স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবা ওই যে বাস দড়ির লাগি কিছু আছে না? ভাই গেছে রে, খুনের রক্ত বান্না বয় দেবো। বাতের মিয়ার ছাগল ফুলপুর গ্রামের রতন মিয়ার ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা, এই মারামারি। এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ আমরা পাই নাই, কিন্তু গোপন সূত্রে জানা গেছে। আর ওই সখিনা আর কখন দেখাইবো টিভিতে? কোন সময়তে বয়ে রয়েছি? উফ, আমার শরীরের ব্যথায় আর ভাল লাগে না, এমন মাইরটা মারছে। আমার একটু ধৈর্য, এখনই দেখাই। আরে ওই সখিনা উড়ো উড়ো। আরে আম করে টিভিতে দেখাইবো, আহো উড়ো। আমার টিভিতে দেখো দেখাইবো মানে আব্বা তুমি না সাদের মন লাগে না, একদম মাথা বরাবর পিছনটা জোরে বাড়ি মারলা, সেইটাই তো সিদ্দিক রেকর্ড করছে। কষ্টি না এই ভিডিও যদি পুলিশে দেখে তো সরাসরি আমার দিনের মধ্যে হামলা দিব। জাউলিবাজার গ্রামের বাতের মিয়ার ছাগল ফুলপুর গ্রামের রতন মিয়ার ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা, এই মারামারি। এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ আমরা পাই নাই, কিন্তু গোপন সূত্রে জানা গেছে যে জাউলিবাজার গ্রামের একটি মেয়ে এই ঘটনার জন্য দায়ী, তার নাম সখিনা। সে কৌশলে বাতেন মিয়ার ছাগল ধরে এনে রতন মিয়ার খেতে ছেড়ে দেয়, এবং যার ফলশ্রুতিতে আজকের এই মারামারি, এই ঘটনা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সিদ্দিকুর রহমান সিদ্দিক, জাউলি। জি ওই কি হ্যাঁ এই সত্যি বাবা সিদ্দিকার বাচ্চা তোরে আমি আজকে খাই, সকালটা খালি যেতে। আপনি কি করলেন ভাই? হ্যাঁ রুটি রুচি আপনার লাস্তি মেরে ফেলাই। বেটা রাখ তো রুটি রুটি, এত রিপোর্ট পেয়ে গেলাম, একটা হয় নাই, রিপোর্টের জাতি না। এই পেশাই থাকবো, খেতি করবো, খেতি লাগলে মূলা চাষ করবো। সিদ্দিকা এই শয়তানের বাচ্চা, তুই কামটা করলি কি? হ্যাঁ তোরে আমি ভালো দেখে একটা কন্টেন্ট ধরা দিছি যাতে তোর চাকরিটা পার্মানেন্ট হয়ে যায়, আর তুই কি করলি? জামানের মধ্যে আমার জয় দিলি। এর লেগে না মানুষে কয় যে কামের কোন হাইকোর্ট দায়িত্ব হয় না। আমি যা কইছি সত্যি কথা কইছি, সাংবাদিকতা মহান পেশা, এনে মিথ্যার কোনো জায়গা নেই। ওরে আল্লাহ রে, আইছে আমার সত্যবাদী সাংবাদিক। তুই আমার জড়াইছস না? জড়াইছস তো
আমার যদি কিছু হয় না আমি কিন্তু তোর খবর করে ছেড়ে দিব। এই কি খবর করবি? কি খবর করবি আমার? তুই খারাইলি কেন? এই তুই কি মারবি আমারে? মার না, মার আমারে, মার দিই, মার তুই আমারে। এই থামেন আপনারা, দুজন মিলে কি শুরু করছেন আপনারা এনে? তোর লগে আজকের পর থেকে আমার ব্রেকআপ। তোর লগে আমার কোনো সম্পর্ক না। আর তুই সাংবাদিক কেমন সেটা আমি দেখালো। তুই গ্রামে কেমনে মুখ দেখাচ্ছিল আমাদের গেল? ভাই তুমি এটা কি করলা? আরে বেটা এমনি মেজাজ খারাপ হয়ে পাট নয়। চল ক্যামেরা হালা ক্যামেরা, ক্যামেরা ছবি না। সাইকেল ল।